গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সন্ধ্যার পাক মুহূর্তে একটা ব্লগ করতে এসেছিলাম, কিন্তু সিকিউরিটি নেই। চেয়ার রয়েছে, সিকিউরিটি নেই। সিকিউরিটি অপোজিট হয়েছে, সিকিউরিটি নেই, বাইরে তালা মারা। সাসপেনশন অফ ওয়ার্ক, পলাশির সুগার মিল। একটা টাইমে দেখেছি কি গম গম ছিল জায়গাগুলো। আপনার সিরাজদৌল্লার পরাজয়ের জায়গাতে একটা সুগার মিল দাঁড়িয়েছিল মাথা উঁচু করে, এবং এই মিলে প্রচুর শ্রমিক কাজ করে তাদের জীবন জীবিকা নির্ভর ছিল। এত বড় মিল যেটা এখান থেকে কাজ বন্ধ হয়ে গেল। প্রচুর কোয়ার্টার দেখলাম, এবং কিছু কোয়ার্টারে এখনও মানুষ বসবাস করছে, এবং এখানে ঢোকার মুহূর্তেই একটা সিকিউরিটি পোস্ট দেখলাম। সিকিউরিটির চেয়ার রয়েছে, অবশ্য সিকিউরিটি নেই। দূরে খুব মেঠো পরিবেশের মধ্য দিয়ে ছোট্ট ছোট্ট বাংলো টাইপের ঘর রয়েছে, কোয়ার্টার। শ্রমিক বা অফিসার লেভেলের বিভিন্ন ব্যক্তিবর্গের জন্য হয়তো ঘরগুলো বরাদ্দ ছিল। আজকে সুগার মিলের কাজ নেই, সেক্ষেত্রে প্রোডাকশন না থাকলে স্বাভাবিকভাবেই যে কোনো স্থাপত্যই বন্ধ হয়ে যাবে। সৃষ্টি থাকলে তার ধ্বংস আছেই। এত বড় একটা প্রজেক্ট কী করে হারিয়ে গেল মাথায় খেলছেই না। তবে নদিয়া ডিস্ট্রিক্টে দু একটা জায়গায় ব্লগ করতে এসে মনটা খুবই খারাপ লেগেছে, বিশেষ করে যেটা টিবি হাসপাতাল। এত বড় একটা প্রজেক্ট, যেটা মানে স্থানীয় একটা ব্যক্তির সঙ্গে কথা বলে আলোচনা করে দেখেছিলাম। টিবি হাসপাতালের একটা টাইমে বেথুয়াডৌরির মধ্যে সচ্ছল জায়গা ছিল, বা এশিয়া মহাদেশের মধ্যে যেটা সব থেকে বড় হাসপাতাল হিসেবে চিহ্নিত ছিল টিবি হাসপাতাল। এবং ওখানে যত এরিয়া, যত বড় এরিয়া নিয়ে যে হাসপাতাল ছিল, সেই হিসাবে যে জায়গাটা পড়ে রয়েছে, সরকার মনে করলে অনেক বড় প্রজেক্ট করতে পারে। ঠিক একইভাবে পলাশির সুগার মিল, যদিও বা লাস্ট খৈতান কোম্পানির আন্ডারে ছিল, তবে কেন এর ফিনিশিংটা সুন্দরভাবে হলো না, সেটা আমার একটা ভাবাচ্য বিষয়। সে যাই হোক, এই ধরনের কলকারখানাগুলো যে সমস্ত অবহেলিতভাবে পড়ে রয়েছে, ভোট কেনার কোনো ভাণ্ডার না করে এই সমস্ত যদি কলকারখানাগুলো চালানো যায়, তাহলে ভোট কেনার ভাণ্ডার আর করার প্রয়োজন পড়ে না। কোনো রাজনৈতিক দলকেই বলছি না আমি কথাটা, প্রত্যেক স্টেটেই যে ভোট কেনার ভাণ্ডার তৈরি করা হয়েছে, এগুলো বিলুপ্ত হোক। পুরাতন কলকারখানাগুলো কর্মসংস্থানে যোগ দেওয়া হোক, এবং কাজের জায়গা ফিরুক। মানুষ কর্মমুখী হোক, কাজের জায়গায় ফিরুক, কাজ কর্মের স্বচ্ছন্দে পরিবেশ তৈরি হোক, অর্থনৈতিক আবহ ঠিকই ফিরবে। কিন্তু ভাতার উপরে যদি নির্ভরশীল থাকে দেশ জাতি, সে দুমড়ে মুছতে পড়তে কতক্ষণ। তাই দিন যেভাবে যাচ্ছে, খুবই ভয়ঙ্কর দিকে যাচ্ছে। যে জাতি বা যে ধর্ম যত সুযোগ সুবিধা বেশি পাবে, ততই সে ক্ষতির মুখে পড়বে। এটা আমার কথা না, বিশিষ্ট ব্যক্তিবর্গের কথা। তা এত বড় একটা সুগার মিল আজকে পড়ে রয়েছে। আমি কলকাতা চত্বরে বিভিন্ন কোম্পানি দেখেছি, বিশেষ করে হাওড়া ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, বেঙ্গল কেমিক্যাল থেকে আরম্ভ করে হাওড়ার মধ্যে জিকেডব্লিউ, জোসেফ রয়েছে দমদম ক্যান্টনমেন্টের কাছে, হিন্দুস্তান লিভার, ডানলফ, এই যে বড় বড় কোম্পানিগুলো,
আবার কল্যাণীতে গেলেও দেখা যায়, কল্যাণী শিল্পাঞ্চলের পাশে প্রচুর বড় বড় কোম্পানি। সরকার তো মনে করেন ওরা কিছু করতে পারে এই প্রজেক্টগুলো দেখে, যেহেতু এখানে ল্যান্ডেরও সমস্যা নেই, নতুন করে পরিকাঠামো তৈরি করতে হবে, এগুলো সুন্দর করে উদ্ধার করে কি করে কাজগুলো মডিফাই করে কি করা যায়, তাতে দেশের অর্থনীতি আরও সুন্দর জায়গা তৈরি হবে। যেটা না বললেন একটা কথা, পশ্চিমবঙ্গের একটা টাইমে যে শিল্পের জোয়ার এসেছিল, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য একটা বাণী ছিল, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। শিল্প না থাকলে ছেলেমেয়েরা যাবে কোথায়? আর আকাশে কি কলকারখানা হবে? সেই সুন্দর কথার মাধ্যমে বলতে চাই, শিল্প স্থাপত্য যদি আমরা তৈরি না করতে পারি, আমরা পরবর্তী প্রজন্মকে কী শিক্ষা দেব? আমাদের পরবর্তী প্রজন্ম লেখাপড়া করবে না, কারণ এই ডিএড বিএড ঘরে ঘরে, ডিএড বিএড ঘরে ঘরে। আর আগেকার ডিএড বিএড মানে চাকরি কনফার্ম ছিল, আর ডিএড বিএড ঘরে ঘরে, এমএ বিএড ঘরে ঘরে। তাহলে এদের নেক্সট জেনারেশন কী করবে? যে বাপ কাকা দাদারা এত উচ্চ শিক্ষিত হয়ে চাকরি পায়নি, তার থেকে পড়ার থেকে না পড়াই ভালো। আর সেদিনকে একটা খুব গুরুত্বপূর্ণ ইন্টারভিউ দেখছিলাম একটা টিভিতে, ঠিক এই মুহূর্তে বলতে পারছি না। আদিবাসী বেল্টে উচ্চশিক্ষিত হয়ে অনেকে চাকরি পায়নি। তা সেইখানে একটা এমএলএ বলছে যে আমাদের এরিয়াতে বিএ পাস খুবই সংখ্যায় কম, কিন্তু এত উচ্চশিক্ষিত হয়ে যদি চাকরি না পায়, তাহলে কি করে পরবর্তী জেনারেশন পড়াশোনাতে এগিয়ে আসবে? পড়াশোনা করে যদি শিল্পমুখ জায়গা পরিবেশ তৈরি না করা হয়, পরবর্তীতে কর্মসংস্থানের ক্ষেত্রে বিরাট বাধা তৈরি হবে, যা ইতিমধ্যে হয়েছে। তাই শিল্প তো প্রয়োজন, শিল্পেতে বিপ্লব না ঘটলে কর্মসংস্থানে বিপ্লব আসবে না। দেশে দুর্ভিক্ষ, অভাব, কর্মসংস্থানের অভাব, অর্থনৈতিক সংকট মানুষকে ঘোরপাকের মধ্যে ফেলে দেবে, শিক্ষার কোনো মূল্য থাকবে না। তাই ভাতার ভাণ্ডার বন্ধ হোক, ভাতের খোঁজে শিল্পমুখী জায়গাগুলো চিহ্নিত করে উদ্ধার করে নতুন করে কর্মসংস্থান হিসাবে শিল্পের জায়গাগুলো ফুটে উঠুক সুন্দরভাবে। এইটুকুনি রাখলাম। নমস্কার, ভালো থাকবেন। ভিডিওটা করা ভিতরে ঢুকে করার ইচ্ছা ছিল, কিন্তু করতে পারলাম না, দুঃখের বিষয়। পরবর্তী সুযোগ পাই করব, এইটুকুনি।